হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম কেন সেটা এখন আপনাদেরকে বলি। এই যে দেখেন, এখন রাত বাজে 12:39, কিন্তু এই যে আমার চাতক পাখি, সে জেগে আছে, সে কোনোভাবেই ঘুমাচ্ছে না। ছোট বাচ্চা যারা আছে শুধু তারাই এই কষ্টটা বুঝতে পারবে। বাচ্চা যদি রাতে না ঘুমায় আসলে কিরকম হয় বিষয়টা। আমার এই ছেলেটা হওয়ার পর থেকে এখন অব্দি, ওর বয়স 5.5 মাস আপ, ও এখন পর্যন্ত জেগেই থাকে। ও একটা রাত ঘুমায় না। ও ঘুমাইতে ঘুমাইতে এই যে ফজরের আজান দিয়ে দেয়, তারপরে ঘুমায়। একবার ঘুম আসলে আবার ঘুম পারবে একদম বেলা 12টা অব্দি। এই বিষয়ে মুগ্ধর বক্তব্য কিভাবে শুনতাম জিজ্ঞেস করা তো। বলো, এই যে তুমি যে আল্লাহ 30 দিন এভাবে জেগে থেকে আমাদেরকে প্যারা দাও, তার কি হবে বলো? আব্বু, ও বাবা, ঘুমাবা না? তার চোখে কোনো ঘুম নাই। এই যে তার অবস্থাটা হচ্ছে এরকম, কোনো ঘুম নাই তার চোখে। আর শুধু নিজের ভিডিও দেখবে। টিভিতে শুধু নিজের ভিডিও দিলেই হয়েছে, সুন্দর করে তাকায় থাকবে। ওর আব্বু এখন খেলা দিয়ে রাখছে, খেলা দেখতেছে। আমার বাবা ছেলে খেলা নেই। মুখটা একটু মুছে দাও। কি বের করছে বাবা? কি বের করছো তো? আব্বু, এই আমার সারাদিনের এই কাজের প্রেশারগুলা যায় আমার উপর দিয়ে। এত কাজ করে এরকম জেগে থাকে সারা রাত। কি যে প্যারাটা নেওয়া লাগে আমারে। এ কি হয়েছে বাবা? ঘুমাবা? ঘুম ধরছে তাহলে? ঘুম ডাক দিছে তোমারে? ডাক দিছে তোমারে ঘুম? হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে বলে, কত সুন্দর করে। এখন আমরা যেহেতু জেগেই আছি, তো আমি ভাবলাম যে তাইলে সকালের রান্নাটাও আমি করেই ফেলি, কারণ ও তো জেগেই থাকবে। এখন আমি ভাবলাম যে রান্নাটা তাহলে করি। দেখে আসেন আপনাদেরকে দেখাই। রাত 1টার সময় আমি রান্না করতেছি, ভাবা যায়। এই যে আমি এইদিকে ভাত বসাই দিছি, এই যে ভাত কুকে, আর এইদিকে আমি মাংস ভেজায় রাখছি। এতে খুলতে একটু একটু টাইম লাগবে। হ্যাঁ, ভাত হইতে হইতে এটা খুলে যাবে। আমি এখন একটু পেঁয়াজ কাটাকুটি করে নিই। তার উপরে আজকে আমি কি কি কাজ করছি আপনাদেরকে দেখাই। এই যে এটা ধুয়ে দিছি, এটা ধুয়ে দিছি, এটা মানে এগুলো সব ধুয়ে আমি সন্ধ্যার আগে রান্না করছি। এই যে ফ্লোর মুছে দিছি, একদম পরিপাটি ক্লিন আমার রান্নাঘর। দেখেন আমার রান্নাঘরে ট্যুর কে কে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। সবাই ঘুমাচ্ছে আশেপাশে। এই যে দেখেন, ঘুটঘুটে অন্ধকার, সবাই ঘুমাচ্ছে। ওই যে ওইটা জয় ভাইয়াদের বাসা, মনে হয় জয় ভাইয়া ঘুমাচ্ছে। রাত 1টার সময় কি আর জেগে থাকবে? ভাইয়া ভিডিও দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আপনার বাসা আমি দেখালাম রাত 1টার সময়। না, আমি তো দেখলাম যে জয় ভাইয়ের জানালা খোলা, আলো জ্বলতেছে, লাইট অফ। চাতক পাখির চোখে কোনো ঘুম নাই, সারা রাত এভাবে জেগে থাকবে। হ্যাঁ বাবা, আমাদের কেন এত প্যারা দেওয়া আব্বু? হ্যাঁ বলো, আমি কই প্যারা দেই? সারাটা দিন আমি কষ্ট করি, সংসারটা সামলাই একা হাতে, আবার তুমি সারা রাত জেগে থাকো। হ্যাঁ, এগুলা কোনো কথা বলো তো? তুমি আমার জন্য একটু কষ্ট করো। এ কি হয়েছে আমার বাবা তো এরকম করে না, আমার বাবা। আব্বু ব্যথা দিচ্ছে। হ্যাঁ, আব্বু ব্যথা দিচ্ছে। রিমোটটা দাও, চাইতে কিছু তুমি দাও না। এই যে দেখলা, এগুলা কোনো কথা? হ্যাঁ ময়না, রিমোটটা নিবে, নিয়ে আব্বু এটা তো ময়লা, তুমি না লক্ষ্মী ছিল না। আমি জানলাটা লাগাই দিয়েছি। এই যে দেখেন অন্ধকার।
কি ঠান্ডা হাওয়া ঢুকতেছে, বাপরে লাগাই দিলাম। তাইলে মাংস খুলুক, আমি দেখি ছেলের একটু ঘুমানোর ট্রাই করি। রান্না হইতেও তো টাইম লাগবে আবার। এই আমি যে জয় ভাইয়ের নাম নিলাম, জয় ভাইয়া যদি বলে যে এত রাতে যে নাম নিছে না আমার, ভূত টুত যদি এখন আমারে ডাক দেয় কেমন হবে? জয় ভাই ভূতে যে ভয় করে, ভূতে ভয় করে? সে তো নরমালি রাত 2টা-3টা পর্যন্ত জাগিয়ে থাকে, ঘুমায় না। কি হয়েছে বাবা? কি জানি হইছে। হ্যাঁ কি হয়েছে ময়না? হ্যাঁ তোমার খেলনা আমি ভেজায় রাখছি, তুমি নাকি নারকেল ফাটাবা, নারকেলটা ফাটাও তো। কে রে, তো এরকম করে না, এরকম করতেছে কেন? দেখি আমি ওরা ঘুমানো ট্রাই করি। আব্বু ঘুমাবা, ঘুমাবা তুমি? হ্যাঁ ঘুমাবা, হ্যাঁ ঘুমাবে, আচ্ছা দেখি দেখি কত দূর যায়। হ্যাঁ চেষ্টা করে দেখি একবার। আচ্ছা গাইস, কেউ কোথাও যাবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। নারকেলটা যে ফাটাতে চাইলে ফাটাবা না? রাতে অনেক শব্দ হবে, রাত 2টা বাজে। গাইস আমরা কিন্তু ফেসে গেছি। ও প্রত্যেকদিন রাত 3টা অবধি জেগে থাকে, ফজরের আজান অবধি জেগে থাকে। আজকে ও ঘুমাই গেছে। ও জেগে থাকা দেখে আমরা রান্না বসাই দিছি, কিন্তু ওই ঘুমাই গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা গো শেষ। বাবা বাসা গেল, ঘুম আসছে। মানে আমার ছেলে ঘুমাই গেছে, আমি একটু বলতে যাচ্ছি কথা, উঠলে আর ঘুমাবে না। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, গরম গরম ধোয়াটা ভাত, আর এই যে মাংস বসাই দিছি, কষাবো তারপরে ঝোল দিয়ে দিব। এখানে চুলার অনেক শব্দ হচ্ছে, পাশে যাই। এই যে আমি এখানে নারকেলও বের করে রাখছি, কিন্তু সে ফাটাবে না। আমার কথাতেই, আমার কথা শব্দতেই জায়গা পাচ্ছে, নারকেল ফাটাতে গেলে তো টের পাবে। এখন এখন ও তো ঘুমাই গেল, আমরা তো জেগে থাকে জন্য আমরা ভাবলাম যে তাহলে রান্নাটা করি। এখন আমরা রান্না করতে গেছি, ও ঘুমাই গেছে। আচ্ছা ওকে, একদিক থেকে ভালোই হয়েছে। হ্যাঁ সন্ধ্যা থেকে মাঝখানে একবার ঘুমাইতো না, ওই সময় তো আর ঘুমায় নাই। ওই ঘুমটা না ঘুমানোর কারণে আজকে এক ঘন্টা আগে ঘুমাইছি। আশেপাশে সবাই ঘুমাচ্ছে, একদম নিরিবিলি একটা পরিবেশ, একেবারে শান্ত পুরো এরিয়া। হ্যাঁ শুধু আমরাই মনে হয় জেগে আছি না, আমরা বললে ভুল হবে। আশেপাশে অনেকের ছোট ছোট বাবু আছে, তারাও জেগে আছে। যাদের ঘরের খবর তারাই জানে ভাই। ছোট বাবু অনেক, ম্যাক্সিমাম ছোট বাবু রাতে। আমার ছেলে অবশ্য আবার জেগে থাকে, ও কিন্তু অনেক ভদ্র, ও আবার কোনো হইচই করে না, ওর মতো শান্তভাবেই থাকে। এখানে এখানে একটা বিষয় কি, ও হচ্ছে সারাদিনে ওর ঘুমের ডোজ পরিপূর্ণ হয়ে যায়, বুঝছো? আবার উঠলো। গয়া তু তো গয়া বেটা। আমি একা একা প্রতিদিন কষ্ট করি। আমি কি বলি, আমি একা একা প্রত্যেকদিন কষ্ট করি। আজ কিছুদিন ধরে তোমাকে জেগে রাখতেছি, কেমন লাগে বলো? ফিলিংস কি তোমার? I am feeling so good. তুমি আমার ছেলেকে কেন ডিস্টার্ব করতেছো গো? আজকে আমি তোমাকে বোঝাবো যে আসলে জেগে থাকলে কিরম লাগে। সামলাও এখন। তোমাদের বাবা ছেলের প্যারাই জীবনটা আমার শেষ। রান্না হইলে তুমি কি খেয়ে ঘুমাবা? সকালবেলা মিষ্টি কুমড়া চিংড়ি মাছ রান্না করছিলাম,
সেগুলা দিয়ে সকালে খাইছি, রাতেও খাইছি। এখন আবার রাতের বেলা মাংস রান্না করতেছি, ভাত খেয়ে ঘুমাবো নাকি? রান্না হইতেছে ভালো হয়েছে, কারণ সকালবেলা উঠেই তো অত দেরি করে উঠে ও রাখি কোনো কাজ করতে পারো না। এখন রান্নাটা করে রাখলা তাতে একটা সুবিধা, কারণ সকাল সকাল উঠে রান্না করা লাগবে না, আমিও খেয়ে বেরোতে পারবো। এত আস্তে আস্তে কথা বললে আমাদের অডিয়েন্সটা শুনতে পাবে। আচ্ছা জোরে বললে আমার ছেলে উঠে যাবে। আপনাদের কার কার সাথে এরকম হয় নিচে কমেন্ট করে জানাবেন কিন্তু। আমাদের ভাই দুঃখের জীবন, কি কইতাম দুঃখের কথা। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা তো অবশ্যই। কিছু তোমারে তবে আল্লাহর রহমত আমার যদি ঘুম ধরে তাহলে আমার খুঁজে পাবো না। মাঝে মাঝে না হবে না ওইটা কথা। মাঝে মাঝে এরকম একটু জেগে থাকবে আমার সাথে, বুঝছো? তাহলে তো আমারও ভালো লাগে। এই যে ছেলে তাহলে এক কাজ জেগে থাকলে তো ভালো, জেগে থাকলে গরুর মাংস দিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাওয়া যাবে। এরকম জেগে কে না থাকতে চাবে? সবাই এরকম জেগে থাকতে চাবে। যদি বলা হয় যে আজকে সারা রাত জেগে থাকো, জেগে থাকার কারণে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানো হবে, হায় হায় আমি প্রত্যেকদিন জেগে থাকবো, আমার কোনো সমস্যা নেই। তুই প্রত্যেকদিন গরুর মাংস রান্না করে খাওয়াই, আমি প্রতিদিন জেগে আছি। ঠিক আছে, তুমি তো জাগোই না। আর তোমার রান্না যে সুন্দর, হ্যাঁ একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে। হকারি করতেছি না, সত্য কথা। আচ্ছা আচ্ছা, আমার ঘুম হচ্ছে। মাংস রান্নাই কমপ্লিট হয়নি আমার। চাতক পাখি আবার জেগে উঠছে, দেখো। এখন শোনো, তোমরা 12টা রান্না করো, আমি একটু ঘুমাই, পরে আবার তুমি ঘুমাইয়া আমরা দুইজন পাহারা দেবো। শোনো, আল্লাহ 30 দিনই আমি একলা জাগে থাকি, আজকে তুমি জাগে থাকো, আমি ঘুমাবো কেন? কিরম লাগে? খুব মজা লাগে, আমার এত মজার দরকার নেই। আমার বেলায় ইজি না? কে বলছে সারাদিন বাচ্চা সামলায় আবার সারা রাত জাগে থাকে এত সহজ? কি হয়েছে বাবা? কোলে উঠবে ভাই, শুয়ে থাকবে না। এখন আবার কোলে নেওয়া লাগবে? হ্যাঁ, কোলে না হাঁটাহাঁটি করা লাগলে একটু করো। মুগ্ধ, ও মুগ্ধ, তোমারে সবাই কত ভালোবাসে গো আব্বা। বাবা সবাই পপ্পি দিতে বলে। বাবার নজর সরতেছে না এই যে খেলা থেকে। ছেলে তো জায়গা পেয়ে গেছে, ছেলে এখন তার ভিডিও দিতে বলবে। হ্যাঁ তাই না? আমাদের দুজনের মধ্যে এখন যুদ্ধ লাগবে, কে খেলা দেখবে আর কে ভিডিও দেখবে। আয় এ কি ঘুম পাচ্তেছো বাবা তুমি অল্প একটু করে? ভালো মতো ঘুমাই যা না, তুমিও খাওয়া দাওয়া করবে আমাদের সঙ্গে। হ্যাঁ ময়না, করতে পারবা? 2:30 বাজে না রাত? এখন তো বড় হয়ে গেছি, পার হয়ে গেছি, 3টা বাজে। বললাম যার পাশে এরকম একটা টোনা আছে, তার কিসের দিন না কিসের রাত, কিসের খাওয়া আর কিসের কি, তারা সামলাতেই তো জীবন শেষ। তার উপর যদি একা একা সামলানো লাগে তাহলে তার অবস্থা তো একদম কেরাসিন। এই যে আমার মাংস রান্না কমপ্লিট। এই যে রান্না হয়ে গেছে আমার। মাংস রান্না করতে করতে আবার ছেলেকে গিয়ে ঘুমানোর ট্রাই করাইলাম, ঘুম আসে না। এই যে ওর বাবা সামলাচ্ছে। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত খাবা এখন? ভাত খাবা? তাহলে ভাত আনলাম। হ্যাঁ ওই আজকে ঘুম আসবে না রে, 3টা পার হয়ে গেছে। এই দেখো চিল্লানি। আচ্ছা আমি ভাত আনলাম। হ্যাঁ এই যে দেখেন খাইতে বসছি, খাইতে বসেও শান্তি নেই। এই যে এখানে বেটা এখানে শুয়ে আছে, সরে রাখলে আবার কান্না করে। এখানে রাখে এই যে এখানে আমরা খাইতে বসছি। সবাই দাওয়াত নেন, আমরা এখন গরুর মাংস দিয়ে সেহরি খাচ্ছি। সেহরি তো আর কিছু কয়েকদিন পরে সেহরি খাইতে হবে।
আমরা অভ্যাস করতেছি আগে থেকে, আমাদের অভ্যাস হয়ে আছে। আমার তো অভ্যাস এমনি আছে, তুমি করো এখন অভ্যাস। সেটাই তো। খেয়ে বলো কেমন হয়েছে। সাধারণ। পাম মারতিস? সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবাটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। সাথে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।